মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে মব কালচার। আদালতে পর্যন্ত এই মব হয়েছে, এমনও দৃশ্যও দেখা গিয়েছে। আসামিদের ওপর ডিম নিক্ষেপ, তাদের হেনস্থা করার চেষ্টা, কিল, ঘুষি মারা, এই ছবিগুলো দেখা গিয়েছে। আদালত চত্বরে নিহত হওয়ার ঘটনাও ঘটেছে পদ্মাপাড়ে। জানিয়ে কম উত্তাল হয়নি দেশ, কিন্তু এই মবের কি অবসান ঘটেছে? বাংলাদেশে এই মুহূর্তে যা চিত্র, সেটা দেখে অনেকেই বলছেন বাংলাদেশ বোধহয় মব কালচারের অবসান ঘটবে না। শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপরে ছাত্রদল আক্রমণ করেছে, এমন অভিযোগ উঠে আসে। ওই অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় মামলাও হয়েছে, অথচ এরাই একসময় মব করেছিল বলে অভিযোগ। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এরই মধ্যে জেডাই খান পান্না মব নিয়ে একটি ভয়াবহ মন্তব্য করেছেন, যেটা নিয়ে এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বীর মুক্তিযোদ্ধা এবং সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না যে মন্তব্য করেছেন, তাতে অনেকেই বলছেন এটা মোহাম্মদ ইউনূসের জামানা হলে তাকে গ্রেফতার করা হতো, যদিও সেই সময় তাকে অনেকবারই গ্রেফতার করার চেষ্টা করেছিল, এমনকি তার নামে মামলাও করা হয়েছে। জেডাই খান পান্না বলেন মব হবে ইউনূসের ওপর। তার মুখে এমন বক্তব্য শোনার পর অনেকে বলছেন, তবে কি জেডাই খান পান্না এটা বলতে চাইলেন যে যারা মব প্রতিষ্ঠিত করে গিয়েছে বাংলাদেশে, তাদের মবের শিকার হওয়া উচিত? হয়তো মোহাম্মদ ইউনূস আগেই বুঝতে পেরেছিলেন, তাই তিনি আগেভাগেই এসএসএফ নিরাপত্তা নিজেই করে গিয়েছিলেন। সিনিয়র আইনজীবী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মোহাম্মদ ইউনূসের মতো লোক দেশের শাসনভার গ্রহণ করেছেন। এটা আমাদের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন পান্না। তিনি বলেন মব হবে তার ওপর। সুপ্রিম কোর্টের মতো জায়গায় ভিতরে মব হয়েছে, এর চেয়ে আর অবনতি কি দেখব? এরপর জেডাই খান পান্না বলেন, যদিও আমি মবের পক্ষে না, কিন্তু ক্ষোভ লাগে। এটা ক্ষোভের কথা বলছি, হলে পরে ওদের ওপর হবে, ক্ষোভ থেকেও তো হতে পারে। অর্থাৎ এই সিনিয়র আইনজীবী কখনোই মবের পক্ষে নয়, কিন্তু এখন যে পরিস্থিতি, দেশের যে অবনতি করে গিয়েছেন এই 18 মাসে, তাতে অনেকগুলো প্রশ্ন উঠে যাচ্ছে। এমনকি যখন মব কালচার ভয়াবহ আকার ধারণ করে, তখন ইউনূস বলেছিলেন এটা প্রেশার গ্রুপ, আওয়ামী লীগের ওপর ক্ষোভের প্রকাশ করছেন তারা। কিন্তু সাধারণ মানুষের ওপর কেন সাবেক সরকারের বিভিন্ন পদাধিকারীদের ওপর এই মব করা হচ্ছে? আসলে এমন অভিযোগ তখন শোনা গিয়েছিল যে মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়ে এই মবকে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তিনি সেটিকে প্রেশার গ্রুপ বলে মন্তব্য করেন। যদিও আন্তর্জাতিক স্তরে ব্যাপকভাবে সমালোচনা হয়েছে, তবে বিএনপির আমলে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আনা গেলেও বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। তবে এখন দেখার বিষয়, জেডাই খান পান্নার এই মন্তব্যের পর আদৌ কোনো পরিবর্তন দেখা যায় কিনা বাংলাদেশে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।